আসসালামু আলাইকুম গাইস। তো কি অবস্থা সবার? আশা করি সকলেই ভালো আছেন। তো এখন থেকে আর সবাই এই চ্যানেলের মধ্যে আমার ভয়েস দিয়ে ভিডিও পাইবেন। এখন ইয়ামিন ভাইয়ের ভয়েসে আর কোনো ভিডিও পাইবেন না। তো যাই হোক, এখন ভিডিও শুরু করি। মিমের মা বলল, ও তো প্রতিদিন সন্ধ্যার দিকে আসে, আজ কেন বা এখনো এলো না? মাসুদের মা বলল, এলো না মানে? তাহলে কোথায় গেল? তখনই মিমের মা ড্রাইভারকে দেখে তাকে বলে, মিম কোথায়? সে তো এখনো আসেনি। তোমার না ওকে আনার কথা ছিল? তখন ড্রাইভার বলে, মিম ম্যাডাম তো নিজেই মাঝ রাস্তায় গাড়ি থেকে নেমে গেছে। মিমের মা বলল, গাড়ি থেকে নেমে গেছে মানে? কোথায় গেছে? ড্রাইভার বলল, তা তো জানি না, কিন্তু রাফি ভাইয়ের সাথে কোথায় জেনে গেছে। তো কোথায় গেছে এটা তো জানি না, কিন্তু আমাকে বলছে বাড়িতে চলে আসতে। এটা শুনে তো মিমের মা এবং মাসুদের মা একদম অবাক হয়ে গেল। এটা শুনে তো মাসুদের মা বলল, ভাবি এই রাফিটা আবার কে? এই রাফির সাথে মিমের কি পরিচয়? আর মিমের সাথে ওই ছেলেটার কি পরিচয়? তারপর মিমের মা বলল, আরে ভাবি, ওই যে একটা ছেলের কথা বলছিলাম না, ওই ছেলেটার নাম ওই রাফি। মাসুদের মা বলল, তাও মিমের সাথে কি? আর একসাথে রিস্কাই কেন গেল? মিমের মা বলল, তা তো আমিও বুঝতে পারছি না। মাসুদের মা বলল, ভাবি এটা তো কথা ছিল না, আর কিছুদিন পর মিম আর মাসুদের বিয়ে হবে, আর মিম এখন অন্য ছেলের সাথে রেশ খায়, তাও আবার এই রাতে? মিমের মা বলল, তা তো আমি বুঝতে পারছি না। মাসুদের মা বলল, মাসুদের বাবা যদি জানতে পারে তাহলে তারা কি ভাববে? তখনই সেখানে মাসুদ চলে আসে আর বলে, মা তোমার কি হয়েছে? মাসুদের মা বলে, আর বলিস না, রাত 9টা বাজে গেছে, এখনো মিম বাড়িতে আসেনি। ও নাকি কোন ছেলের সাথে রিস্কায় চড়ে কোথায় গেছে, এখনো বাড়িতে আসেনি। এ কথা শুনে মাসুদের মাথা ঘুরে গরম হয়ে গেল। তারপর মাসুদ বলল, চাচা এইসব কি শুনছি? এইসব মিম? মিমের মা বলল, না বাবা, এসব কিছু না, আজই ওকে বলে দিব। মাসুদের মা বলল, অনেক কিছুই ভাবি, একটা ছেলে একটা মেয়ে রিস্কা থেকেন, আর কয়দিন পর মাসুদের আর মিমের একসাথে বিয়ে। মিমের মা বলল, আজই ও আসলে ওকে জিজ্ঞাসা করব। মাসুদ বলল, ওসব আমি কিছু বুঝি না, আর এই রাফি ছেলেটাকে যেন আর বাসায় না দেখি। মিমের মা বলল, আচ্ছা ঠিক আছে, তুমি আর রাগ করিও না। তখনই মিম সেখানে চলে আসে, আর তার পা কেটে গেছে দেখে অনেক কষ্ট করে হাঁটতাছে। আর মিমের মা বলল, তুমি এতক্ষণ কইছিলি? মিম বলল, আসলে মা একটু ঘুরতে গিয়েছিলাম, তাই। তারপর মিমের মা বলল, তাহলে এত দেরি হলো কেন? মিম বলতেছে, আসলে মা, পাটা একটু কেটে গেছে তো, তাই একটু দেরি হলো। মিমের মা বলল, পা পা কেটে গিয়েছে মানে? কোথায়? তারপর মিমের মা সত্যিই দেখে যে মিমের পা কেটে গিয়েছে, আর তার পায়ে কাপড় বাঁধা। তা দেখে মিমের মা বলল, আচ্ছা তাহলে তুমি এখন খাবার খেয়ে গিয়ে শুয়ে থাকো, তোমার সাথে কাল আমার কিছু কথা আছে। মিম বলল, কি কথা? মিমের মা বলল, কালকে সকালে বলবো, এখন খেতে আসো। তারপর মিম সবার সাথে খেতে বসে, কিন্তু সেখানে রাফিকে দেখা গেল না। তারপর মিমের বাবা বলে, রাফি কোথায়? এখানে তো রাফিকে দেখতে পারলাম না। মিমের মা বলে, তা তোমার জানার দরকার নেই, আর কাল থেকে সে এখানে থাকবে না। মিমের বাবা বলল, থাকবে না মানে? কেন, কি হয়েছে? মিমের মা বলল, সেটা তোমার পরে জানলেও হবে। রাফি থাকবে না শুনে মিমও অনেক অবাক হয়, আর রাফি তো এখনো বাসায় আসে নাই। মিম বলল, কেন মা, কেন, কি হয়েছে? সে এখানে কেন থাকবে না? তখনই সেখানে মাসুদের মা বলল, সেটা তুমি ভালো করেই জানো। মিম বলল, কেন? মিমের মা বলল, আমি খাবার খাবার সময় এত কথা পছন্দ করি না, এটা তুমি ভালো করেই জানো। মিম সাথে সাথে চুপ হয়ে যায় আর তাড়াতাড়ি করে খাবার খেয়ে তার রুমে যায়। অনেক সময় যাবার পর রাফি সেখান থেকে মিমদের বাসায় যায়। বাসায় যাওয়ার সাথে সাথে মিমের মা বলে, রাফি, কাল থেকে তোমার আর এখানে থাকার দরকার নেই। তো আসসালামু আলাইকুম গাইস, আজকে এই পর্যন্তই। রাফি কি করলো আর কেমনে বাড়ির থেকে জায়গা, এটা পরের পর্ব দেখতে পারবেন। তাড়াতাড়ি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন। আর এখানেই আমার সব ভিডিও আসবে, রাফি গল্প। আর অন্যরা আছে গিয়ে ফেক ফেক ভিডিও সরায়, ফেক ফেক ভিডিও ছাড়ে, রাফি গল্প বড় বানাইতে চায়। আমি রিয়ালটা দিমু। সবাই আমার চ্যানেলটা ফটাফট সাবস্ক্রাইব করেন। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক। আজকের জন্য এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।